আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। রুটি অথবা পরোটা দিয়ে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। সরাসরি রেসিপিতে চলে যাব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 1 কাপ অয়েল। এবার এখানে দিয়ে দিব কিছু গোটা মশলা। 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি 2 মিনিটের মতো এভাবে ভেজে নিব। খুব একটা লাল করতে হবে না, মোটামুটি একটু নরম হলেই হবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। আবারও একটু ভেজে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিব আমি আদা রসুন পেস্ট। হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিব লাল মরিচ গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিব এখন 1 টিস্পুন। একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমাকে পানি ইউজ করতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। সামান্য পরিমাণের পানি এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাউডার 1 টিস্পুন, জিরা পাউডার 1 টিস্পুন, আর দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিব গরুর মাংস। এখানে হাফ কেজি নিয়েছি, একদম সলিড মাংস নিয়েছি, হাড় ছাড়া। বুটের ডাল নিয়েছি 1 কাপ। 1 কাপ ভিজিয়ে রাখায় 1.5 কাপ হয়েছে। এখানে 1 কাপ ডালই ছিল। ভিজিয়ে রাখার পরে ডালটা অনেক ফুলে গিয়েছে, আর 3 থেকে 4 ঘন্টা আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার গরুর মাংস আর ডাল ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকাচ্ছে। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 10-12টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এবার এখানে বড় সাইজের একটি আলু কিউব করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আলুটা দিলে গ্রেভিটা একটু ঘন হয় আর টেস্টও বেড়ে যায়। এখন এখানে আমি প্রায় 1 লিটার মতো পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়েছি। ঢেকে রান্না করব 20 মিনিটের মতো। 20 মিনিট পরে আমি একটু নেড়ে দিচ্ছি। ডাল মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, আর যখন কষিয়েছি প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছিল। ঝোলের পরিমাণটা আপনাদের উপরে নির্ভর করে কতটুকু রাখবেন। রান্নাটা একদম কমপ্লিট। ঠান্ডা করে আমি একটি সার্ভিং ডিশ নিয়েছি। এবার পুরোটাই এখানে ঢেলে দিব। ডালের রেসিপিগুলো একটু ঝোলের পরিমাণটা বেশি রাখতে হয়। পরবর্তীতে এই ঝোলটা খুব একটা পাতলা থাকে না, ঘন হয়ে যায়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এভাবে ট্রাই করতে পারেন। কিছু বেরেস্তা দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। আজকের মতো বিদায় নিব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।